সাগর রৌদ্র আয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। জুলাই বিপ্লব 2024 স্মরণে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের লালমাটিয়া, মিরপুর ও উত্তরা ক্যাম্পাসে 4 দিনব্যাপী নানা সৃজনশীল, শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে পালন করা হয় রেড জুলাই। যাদের জন্য পেলাম 1 আগস্ট শুরু হওয়া এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা, গণজাগরণ ও শহীদদের আত্মত্যাগের চেতনা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা, ক্লিপার ডিসপ্লে, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মুক্ত আলোচনা ও দোয়া মাহফিল। আবু সাঈদ, মুগ্ধ, ফায়াজ সহ শত শত তরুণ রক্ত দিয়ে এনে দিল রক্ত। এলিমেন্টারি শাখার শিক্ষার্থীরা জাতীয় পতাকার হাতের ছাপ, ওয়ার্কশিট, রং ও দেয়াল পত্রিকা তৈরির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। অন্যদিকে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয় চিত্রাঙ্কন, রচনা, বক্তৃতা, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়। শহীদ মুগ্ধকে নিয়ে মোহাম্মদ শাহাদাত হোসেনের লেখা কবিতার আবৃত্তি, তাসিন আহমেদের ভাষণ এবং মাহাদি সিন্দিত চৌধুরীর আবৃত্তি পরিবেশনা পুরো আয়োজনকে করে তোলে আবেগঘন। বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে আহত এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক আসাদুল্লাহিল গালিব, যিনি তার জীবনের অভিজ্ঞতা ও আত্মত্যাগের গল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তার বক্তব্যে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয় দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে। আয়োজনে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের 3টি ক্যাম্পাসের প্রায় 4000 শিক্ষার্থী এবং 6 শতাধিক শিক্ষক ও কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর ও শিক্ষণীয়। অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় আত্মপরিচয়ের গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো, অনুভব করানো এবং দেশের কল্যাণে অবদান রাখতে অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য। স্কুল কর্তৃপক্ষ মনে করে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক চেতনার বীজ বপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি, দলাদলি ভুলে কাঁধে কাঁধে